কৃতিত্ব, এই কথা বলার সুযোগ করে দেওয়ার একমাত্র কারিগর হলো আমার শ্রদ্ধাভাজন আঙ্কেল, জিয়া আঙ্কেল। তা আমি ডিএক্সএন ডাইনামিক টিম থেকে কালকে উম্মি আপু যার কথা আলোচনা করেছেন, উম্মি আপু আলোচনা করেছেন, আঙ্কেল মনে হয় সেমিনারে থাকার জন্য বের হয়ে গেছিল। আমরা এমন একজন লিডার পাইছি, কালকে উম্মি আপু বলছেন যে আমাদের পজিশন অর্জন করতে বেশি টাইম লাগবে না, কারণ তিনি এমন একজন ব্যক্তি, সে কারো কাছ থেকে সাহায্য নেয় না। সে নিজেই একজন ট্রেনার, সে নিজেই একজন স্পিকার, সে নিজেই একজন অলরাউন্ডার। সেই আমার শ্রদ্ধাভাজন আঙ্কেল ডিএক্সএন ডাইনামিক টিম থেকে 2 মাস 11 দিনে যে স্টার এজেন্ট কমপ্লিট করে ডিএক্সএন প্রত্যেক টিমের সদস্য লিডারগণকে তাক লাগিয়ে দিয়েছিলেন। আমার শ্রদ্ধাভাজন আঙ্কেল, জিয়া আঙ্কেলকে আমি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আঙ্কেল, আপনার পরিস্থিতি অনুকূলে থাকলে আপনি কন্টিনিউ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আলহামদুলিল্লাহ, টাইম তো সব আপনারাই নিয়ে নিলেন স্যার আর আপনি। এখন আমার ভাগে কতটুকু আছে জানি না, এখন আলোচনা শেষ করতে পারবো কিনা। তো যাই হোক, সুন্দর আলোচনা চলছিল। যে আমার ওই এটা অপরি কি আপনাদের আলোচনা শুনি নেই, কিন্তু কি করব, সময় আসলে দিচ্ছে না। তো উপস্থিত আজকের মিটিংয়ের কোরআন তেলাওয়াতের মাধ্যমে লঞ্চ করে দিয়েছেন আমাদের মিটিংটা আমার ভাইপো আব্দুল মান্নানকে, স্টার এজেন্ট সদ্য অর্জিত টাঙ্গাইল নাগরপুর টিমের প্রবর্তক। তার হাত ধরে টাঙ্গাইল নাগরপুর টিমের মানে পদার্পণ শুরু হয়েছে ইনশাল্লাহ। তাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পাশাপাশি ওপেনিং সুন্দর স্পেস দিয়েছেন, সর্বক্ষণ সুন্দর স্পেস দিয়েই থাকেন আমাদের শরীফুল ইসলাম শরীফ স্যার। তানাকে স্পেশালি থ্যাঙ্কস এবং হৃদয়ের থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা। পাশাপাশি যার কথা না বললেই নয়, আসলে টাঙ্গাইল নাগরপুরের টিমটাই এখন যার উপরে মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে নির্ভর করে আছে, দাঁড়িয়ে আছে, যার মুখ পানে তাকিয়ে আছে আমার শ্রদ্ধাভাজন আঙ্কেল। আজকের সুন্দর হোস্টিংয়ের মাধ্যমে পরিচালনা করে দিচ্ছেন আজকের মিটিংটা। আমার রমজান আঙ্কেলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পাশাপাশি আমাদের সকল পার্টিসিপেট, সহযোদ্ধা, সহকর্মী এবং পার্টনারগণ, সকল পার্টিসিপেটগণ, সকলকে জানাই আবারও প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং শান্তির বাণী আরও একবার আপনাদেরকে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দেখেন, আমাদের একটা প্রশ্ন, আমরা এই যে প্রতিদিন একই ক্লাস করি, কিন্তু দেখেন একই ক্লাস, বাট এটাই হাফেজ হতে হবে, এটা হলো বিষয়। দেখেন যা পৃথিবীতে যেরকম লাখো লাখো হাফেজ সৃষ্টি হয়েছে কোরআনকে মুখস্থ করে, কোরআনের হাফেজ হয়েছে, এটা কখনো ম্লান হবে না এবং এটার কোনো বিরতি হবে না। এটা শুরু হয়েছে আল্লাহর নিয়ামত, এভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকবে, বেড়েই যাবে। বাট ওই একই সিস্টেম, একই কোরআন, একই একই মানে পারা, যেমন 30 পারা, 114টি সূরা, 6666টি আয়াত, ওই একই বিষয় মুখস্থ করতেই হবে। কারণ কি, সুদক্ষভাবে খুব তীক্ষ্ণভাবে যদি গভীরভাবে মনোযোগ সহকারে জ্ঞান অর্জন করতে হয়, তাহলে ওই সিস্টেমটাই সবাইকে একইভাবে, একই নিয়মে, একই ফর্মুলায় মুখস্থ করার কোনো বিকল্প নেই ওটাই ছাড়া। তেমনি এটা একটা নিয়ামত পৃথিবীতে, কর্মজগতের ভিতর দিয়ে যত সেক্টর আছে কর্মজগতের ভিতরে, তার ভিতরে এই একটা নিয়ামত যে নেটওয়ার্ক মার্কেটিং। যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা ইউজ করছেন পৃথিবীর একটা নাম্বার 1 র্যাঙ্কিং 1 নাম্বার কোম্পানি ডিএক্সএন। এই ডিএক্সএন এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের মাধ্যম দিয়ে আজকের লক্ষ নয়, শুধু লক্ষ নয়, কোটি কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে যাচ্ছেন ইনশাআল্লাহ। তো সেই কোম্পানিকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরকম মহান ব্যক্তিত্ব, যিনি মানুষের চিন্তা সুস্থ এবং কর্মব্যবস্থা দিয়ে বেকারত্ব দূরীকরণের চিন্তা চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছেন এই ডক্টর লিং সিউজিন, তানাকে জানাচ্ছি তানার প্রতি কৃতজ্ঞতা। তো আসলে দেখেন, এখন এই প্রশ্নটা আমরা
এখন সেই প্ল্যাটফর্মে আছি, সেই প্ল্যাটফর্মে থাকলে আমাদের এই প্রশ্নটা সবার মনে আসে যে কেন আসলে যে ডিএক্সএনটা কি, আসলে ডিএক্সএনটা কি এবং এটা কেন করব এবং এটা কিভাবে করব। আজকের যারা নিউ ডিস্ট্রিবিউটার আছেন আপনাদের সকলের প্রতি আমার অনেক অনেক মানে কি বলা যায় রিকোয়েস্ট, এবং আজকের ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, ইনশাল্লাহ রেকর্ডিং হওয়ার পরে আপনাদের কাছে যাবে, ইউটিউব থেকে আপনারা নিয়ে নেবেন। প্রত্যেকেই ভিডিওটা সুন্দর করে আপনারা মনোযোগ সহকারে A to Z দেখবেন এবং মিটিংয়ের একেবারে শেষ অবধি A to Z আপনারা থাকবেন। এবং আজকের মিটিংয়ের উপরেই কিন্তু কুইজ হবে, আপনারা এই জন্য শেষ পর্যন্ত থাকবেন। এবং কুইজ বিজয়ী যারা হবেন তাদের জন্য ইনসেনটিভ বা পুরস্কার আছে, এজন্য আপনারা আজকের মিটিংয়ের শেষ পর্যন্ত থাকবেন। যারা নিউ মেম্বার তারা সুন্দর করে বিষয়টা অনুধাবন করবেন, শিখে নেবেন, কারণ আপনি শিখলে আরেকজনকে শিখাইতে পারবেন, আপনি ইনফরমেশনগুলো নিতে পারলে আরেকজনের কাছে সুষ্ঠুভাবে দিতে পারবেন। আর যারা নিউ গেস্ট যদি কেউ থাকেন তাহলে আমি বলবো আপনিও আজকের এই প্রশ্নের উত্তর আপনিও নেবেন এখান থেকে সুন্দর করে, যে ডিএক্সএন কি, কেন ডিএক্সএন করব এবং ডিএক্সএন কিভাবে করব, এটা হলো বিষয়। তা এখন আসেন আমি আলোচনা করব যে ডিএক্সএন কি। প্রথমত ডিএক্সএন হলো পৃথিবীতে যত নেটওয়ার্ক মার্কেটিং আছে এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম ব্যবহারকারী এবং ধারণকৃত যত কোম্পানি আছে 1700 কোম্পানি আছে, সেই 1700 কোম্পানির ভিতরে নাম্বার 1 র্যাঙ্কিং 1-এ দাঁড়িয়ে থাকা একটি কোম্পানি, সেটা হলো আপনার ডিএক্সএন, যার সংক্ষিপ্ত নাম আপনার ডিএক্সএন এবং যার পূর্ণ নাম হচ্ছে আপনার ডাকসেন। ডাকসেন শব্দের অর্থ হলো আপনার ট্রাস্ট বা বিশ্বাস। এই ডাকসেন থেকে, এটা একটা চাইনিজ ওয়ার্ড এবং মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত। চাইনিজ ফাউন্ডার ডাক্তার লিং সুজিন, উনি মালয়েশিয়ার বুকে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে উনি প্রতিষ্ঠা করেন যে কোম্পানিটি, এই কোম্পানিটির নাম দিয়েছেন আপনার ডিএক্সএন। ইনি প্রথমত গবেষণা করেন আপনার মাশরুম নিয়ে নয়, প্রথমত গবেষণা করেন যে মানুষকে কিভাবে আপনার সুস্থ রাখা যায়। আগে মানুষকে নিয়ে উনি চিন্তা করেন, মানবীয় মনোভাব নিয়ে উনি আগে চিন্তা করেন যে পৃথিবীতে মানুষ যে পরিমাণে অসুস্থ হয়ে পড়ছে, এই মানুষকে কিভাবে সুস্থ রাখা যায়। 2 নাম্বার হচ্ছে যে পরিমাণ মানুষ পৃথিবীতে আজকে বেকারত্ব জীবনযাপন করছে, মানবতার জীবনযাপন করছে, এই মানুষকে কিভাবে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। দেখেন তার চিন্তা চেতনা কি। তাহলে তিনি চিন্তা করছেন কি, যে মানুষকে কিভাবে সুস্থ রাখা যায় এবং মানুষকে কিভাবে আপনার বেকারত্ব রাখা যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। তাই তিনি গবেষণা করার প্রারম্ভে তার মাথায় যে থিমটা আসে, যে চিন্তাটা আসে, সেটা হলো আপনার যে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানের ঔষধি গুণাগুণ সম্পূর্ণ পণ্য কি কি আছে। উনি বিধর্মী নয়, বিদয়ীন হলেও আর কি ইসলামী মানে ইসলামপন্থী না, তারপরেও হলেও দেখেন খ্রিস্টানদের ভিতরে কিন্তু এই যে মানব সেবা, জনসেবা, মানবিকতার মানে ভাবটা কিন্তু বেশি, আমরা পৃথিবীতে যদি দেখি নজর দিয়ে। তো উনি যখন উনি যখন চিন্তা করলেন যে মানুষকে আমি সুস্থ রাখবো এবং মানুষকে বেকারত্ব মুক্ত করব, মানুষ বেকার থাকবে না এবং অসুস্থ থাকবে না, সেটা কি করলে। তাই উনি পৃথিবীর উৎকৃষ্ট মানের যে আবিষ্কার করে দেখেছেন, উনি গবেষণা করে দেখেছেন যে মানুষ সুস্থ থাকবে কি কি পণ্য দ্বারা বা কি কি উপায়ে। উনি হাদিস ফলো করে দেখেছেন যে আপনার মধু, কালোজিরা এবং মাশরুম মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। উনি এই হাদিসটা ফলো করেছেন, দেখেছেন। অথচ মুসলমানের ভিতরে মাথায় এটা কিন্তু আসে নাই, তার ভিতরে এসছে যে উনি খুঁজে পেয়েছেন যে তাই তো স্বীকৃতি পেয়েছে
পৃথিবীতে চলছে অহরহ, যেটা কালোজিরা এবং মধু, মাশরুম নিয়ে কেউ গবেষণা তো করে নাই, মাশরুমের চিন্তা তো কেউ করে নাই। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম উনি নিজেও এই কালোজিরা এবং মধু ব্যবহার করতেন, পাশাপাশি মাশরুমকে কঠিনভাবে প্রাধান্য দিয়ে গেছেন, উনি নিজেও খেতেন। অথচ পৃথিবীর অন্যান্য মানুষ এই মধুর কথা বেশি বেশি বলে, মধু বেশি বেশি ইউজ করে। তারপরে আমরা জন্মের থেকেও দেখেছি যে অনেকেই জন্মগ্রহণের পরপরই মুখে একটু মধু লাগায় দেয়, ওই হাদিস ফলো করে। অথচ আমরা মাশরুমের কথা শুনেছি খুব, কি বলা যায়, এই মডার্ন যুগে, আধুনিক যুগে। এর আগে শুনি, এর আগে আমরা শুনে আসি মধু এবং কালোজিরা। বাট উনি রিসার্চ করেছেন 1982 সাল থেকে 1992-93 সাল পর্যন্ত। তাহলে আপনার 10 বছর মাশরুম নিয়ে গবেষণা করেছেন উনি। গবেষণা করে, মাশরুমের সাইডে আমি যাচ্ছি না, উনি মাশরুম থেকে গবেষণা করে দেখেছে যে মাশরুমের ভিতরে মানে কি আপনার ঔষধি গুণাগুণ সম্পূর্ণ ক্ষমতা আছে। সুতরাং সেই মাশরুম দিয়ে উনি আবিষ্কার করেন কি প্রোডাক্ট, এই ডিএক্সএনের 400+ প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টটা উনি মার্কেটিং করেন কবে থেকে? এই প্রোডাক্টটা উনি মার্কেটে নিয়ে আসেন 1993 সালে। এই প্রোডাক্টটি উনি মার্কেটে নিয়ে আসে 1993 সালে নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে। আজ অবধি 32 বছর মাথা উঁচু করে সম্মানের সাথে এই কোম্পানিটি আজকের বিশ্বমান চলে আসছে। আসুন সামনে আরও দেখি যে ডিএক্সএন তাহলে কি। দেখেন এর অ্যাচিভমেন্ট কি, ডিএক্সএনের অ্যাচিভমেন্ট কি। ডিএক্সএনের অ্যাচিভমেন্ট হচ্ছে, আপনি দেখবেন যে 2022-23 জরিপ অনুযায়ী সারা পৃথিবীতে আপনার 213টির বেশি কান্ট্রিতে আপনার ডিএক্সএনের বিজনেস আছে। 213টি প্লাস দেশে, পৃথিবীতে 213টি প্লাস দেশে আপনার এর বিজনেস আছে। এবং 2024-এর রেকর্ড অনুযায়ী 13,500 অফিস এবং ডিলার পয়েন্ট দিয়ে 13,500 অফিস এবং ডিলার পয়েন্ট, অর্থাৎ 5,500 অফিস এবং স্টক পয়েন্ট দিয়ে আপনার 8,000, মোট 13,500 অফিস এবং স্টক পয়েন্ট সারা বিশ্বে ডিএক্সএনের অ্যাচিভমেন্ট দেখেন, অর্জন দেখেন। এবং 400+ প্রোডাক্ট ইতিমধ্যেই, মানে 2024 সালেই অলরেডি 10টি দেশে নিজস্ব জায়গা ক্রয় করে নিজস্ব জমিতে নিজস্ব নামে ফ্যাক্টরি করেছেন ডিএক্সএন। তার ভিতরে 24 সালের 13ই নভেম্বর আপনার বাংলাদেশ এবং নেপালে একই দিনে আপনার এই ডিএক্সএনের নিজস্ব ফ্যাক্টরি আপনার উদ্বোধন করেন। সর্বশেষ রিপোর্ট হচ্ছে আপনার 13ই নভেম্বর 2024। সর্বশেষ ফ্যাক্টরি হচ্ছে আপনার বাংলাদেশ এবং নেপাল। এবার এগিয়ে যাচ্ছে বিশ্বের আরও অন্যান্য দেশে আপনার ফ্যাক্টরি করার দিকে। এবার আসেন পৃথিবীর ভিতরে নাম্বার 1 মার্কেটিং প্ল্যান যেটা ব্যবহার করছে এই ডিএক্সএন, যেটা হচ্ছে আপনার ইউনিলেভেল সিস্টেম। যে সিস্টেমটা ব্যবহার করে আপনি মানে অতি সত্বর এবং খুব দ্রুত এখান থেকে সাকসেস হতে পারবেন, মানে আপনার আর্থিকভাবে। এবং সারা বিশ্বে আপনার 18+ মিলিয়ন মেম্বার, অর্থাৎ প্রায় 2 কোটির কাছে আপনার মেম্বার। এই কোম্পানির আরও অ্যাচিভমেন্টের ভিতরে আছে আপনার এয়ার বিমান, মানে কি জেট বিমান আছে 3টি, এবং আছে কি মেডিকেল কলেজ, হসপিটাল, স্কুল, এবং আরও কয়েক শত আছে আপনার গাড়ি শোরুম ইত্যাদি। নিজস্ব ব্র্যান্ডের গাড়ি আছে এই ডিএক্সএনের। তাহলে ডিএক্সএন কি আমি একটু সংক্ষেপে শর্টে আপনাদের সামনে বললাম। এবার আসেন হোয়াই ডিএক্সএন কেন করবেন। তাহলে ডিএক্সএন কেন করবেন? ডিএক্সএন করব প্রথমত যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে হেলথ, স্বাস্থ্য। দেখেন পৃথিবীর যত নিয়ামত আছে সকল নিয়ামতের প্রধান এবং একমাত্র নিয়ামত হলো আপনার হেলথ, স্বাস্থ্য।
স্বাস্থ্যের সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, বুঝলেন? আপনার যদি সুস্বাস্থ্য থাকে, আপনার স্বাস্থ্য থাকে, যদি সুস্বাস্থ্য থাকে, তাহলে আপনি পৃথিবীতে সবচেয়ে আপনি কি আনন্দিত এবং সাকসেসফুল মানুষ, এবং আপনি সুখী। 2 নাম্বার হচ্ছে ওয়েলথ, অর্থাৎ সম্পদ। পৃথিবীর যত সম্পদ আছে, সকল সম্পদের প্রথম এবং প্রধান শ্রেষ্ঠ সম্পদ হলো আপনার মানি, অর্থ। তাহলে সকল নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হলো আপনার সুস্বাস্থ্য। সকল নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আপনার সুস্বাস্থ্য, হেলথ। আর পৃথিবীতে সকল সম্পদের মূল প্রধান শ্রেষ্ঠ সম্পদ হলো আপনার অর্থ। সুতরাং আপনার যদি আপনি যদি হেলদি থাকেন, সুস্বাস্থ্যের অধিকারী হন, এবং আপনি যদি সম্পদশালী হন, মানে আপনি যদি অর্থশালী হন, তাহলে আপনার কি আসবে? হ্যাপিনেস। সুতরাং এই তিনটাই আপনার এই ডিএক্সএনে পাওয়ার জন্য আমি বলবো আপনাকে ডিএক্সএন করা উচিত। আমরা কেন ডিএক্সএন করি? তাহলে হেলদি, ওয়েলদি অ্যান্ড হ্যাপিনেস, এই তিনটার জন্য আমরা কি করি? ডিএক্সএন করি। আপনার মনেও যদি এই তিনটা চাহিদা থাকে, তাহলে আমি বলবো আপনিও ডিএক্সএন করেন। ঠিক আছে? ডিএক্সএন করলে কি পাবেন আপনি? তাহলে আপনি টাকার উপরে বাড়ি করতে পারবেন, বাড়ি গাড়ি। ঠিক আছে? এবং দেখেন আপনার জীবনটা স্বাচ্ছন্দ্যময় হবে, ফ্যামিলিটা। এবং শেষ বয়সেও দেখেন, শেষ বয়স পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আপনি কি সুখী, সমৃদ্ধশালী এবং স্বাস্থ্য রোগমুক্ত জীবনযাপন নিয়ে আপনি নেক হালাতে জীবনযাপন করতে পারবেন। ঠিক আছে? এই তিনটার জন্য আপনার ডিএক্সএন করা উচিত আমি মনে করি। এবার আসেন, তাহলে ডিএক্সএন কেন করব? প্রশ্নটা পালাম, উত্তর পারলাম। এখন কিভাবে করব? তাহলে ডিএক্সএন কিভাবে করব, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাকে জানতে হবে তাহলে মার্কেটিং সিস্টেম সম্পর্কে একটু। মার্কেটিং সিস্টেমের ভিতরে দুইটা সিস্টেম আছে। মার্কেটিং সিস্টেমের ভিতরে দুইটা সিস্টেম আছে। একটা হলো ট্র্যাডিশনাল মার্কেটিং, মানে গতানুগতিক পদ্ধতি, বাপদাদার আমল থেকে যে পদ্ধতিটা চলে আসছে বা হয়ে আসছে। আর একটা হলো আপনার নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং মার্কেটিং। একটু উদাহরণ যদি দিই আমরা, যে নেটওয়ার্ক মার্কেটিংটা কি আর ডাইরেক্ট সেলিং মার্কেটিংটা কি, এবং আপনার ট্র্যাডিশনাল মার্কেটিংটা কি। ট্র্যাডিশনাল মার্কেটিংটা হচ্ছে ফ্যাক্টরিতে একটা পণ্য উৎপাদন হয়েছে। ধরে নেন একটা সাবান ফ্যাক্টরিতে উৎপাদন হয়েছে। এই সাবানটা আমি ভোক্তা, আমরা বাজার থেকে খুচরা দোকানদারের কাছ থেকে কিনছি। ধরে নেন একটা দামি সাবান, ধরেন যেটা আপনার রুগীর জন্য মেডিসিন, মানে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার আমাদের লিখে দিয়েছে। একটা সাবানের দাম হতে পারে আপনার 500 থেকে 1000 টাকা, অথবা দুইটা সাবান তার দাম হতে পারে আপনার 500 করে হলে 1000 টাকা। ধরে নেন 1000 টাকা ধরলাম। তাহলে এই 1000 টাকা দিয়ে আমরা একটা সাবান কিনলাম খুচরা দোকানদার থেকে। খুচরা দোকানদার এই সাবানটা কিনেছিল আপনার পাইকারের থেকে 700 টাকায়। পাইকার আপনার এই সাবানটা কিনেছিল কোনো এজেন্টের কাছ থেকে আপনার, বা ডিলারের কাছ থেকে আপনার 500 টাকায়। এই পাইকার বা ডিলার আপনার এজেন্ট থেকে নিয়েছিল 300 টাকায়। আর এই এজেন্ট আপনার ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টটা নিয়েছিল আপনার 200 টাকায়। তাহলে 200 টাকার প্রোডাক্ট, মানে ফ্যাক্টরি উৎপাদন করেছে 200 টাকায়, তার খরচ, কাঁচামাল সব কিছু দিয়ে, শ্রম খরচ, শ্রমিক খরচ, অফিস ভাড়া সব কিছু দিয়ে আপনার 200 টাকা আপনার ধারণ করেছে, এবং মার্কেটে এটা দিয়েছে 200 টাকায়, আমাদের কাছে পৌঁছাইছে 1000 টাকায়। তাহলে মাঝখানে যে 800 টাকা লাভ করলো 4 জন ব্যক্তি। কয়জন? 4 জন ব্যক্তি, এজেন্ট, ডিলার, পাইকার, খুচরা ব্যবসায়ী। এরা কিন্তু আজকের বাজারে লাখপতি, কোটিপতি। এখন এরা যে লাভটা করলো, এই লাভের 1 টাকাও কিন্তু আপনার আমাকে দিল না। এখন আসেন, ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ের সিস্টেমটা হচ্ছে কি, ওই একই প্রোডাক্ট 200 টাকায় উৎপাদন হয়েছে, আমি এই প্রোডাক্টটা আমাদের হাতে চলে আসলো কত? 1000 টাকায়। ধরে নেন আমরা সেই 1000 টাকায় কিনলাম। মাঝখানে কিন্তু কোনো এজেন্ট, ডিলার, পাইকার, খুচরো ব্যবসায়ী কেউ নেই। আছে কোম্পানির সার্ভিস পয়েন্ট বা স্টক পয়েন্ট। এই জায়গার থেকে আমরা প্রোডাক্টটা নিয়ে আসলাম 1000 টাকায়।
তাহলে কোম্পানি এখানেও লাভ করলো আপনার 800 টাকা। ওই 800 টাকার থেকে আবার কোম্পানি আপনাকে আমাকে একসময় কত 6% থেকে 71% পর্যন্ত আবার ব্যাকে দিচ্ছে ওই লাভের থেকে। কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং থেকে আমাদের কিন্তু 1 টাকাও লাভ দেয়নি। তাহলে আমরা জানলাম সিস্টেম, ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম আর হলো আপনার ডাইরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেম। এখন আসেন তাহলে কাজ আমরা কিভাবে করব। আমরা সিস্টেম জেনে নিলাম, তাহলে এখন কাজ কিভাবে করব। কাজ করতে হলে আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইউএসবি ফর্মুলা আমাদের ব্যবহার করতে হবে। ইউএসবি ফর্মুলার ভিতরে আমরা কি করব, দেখেন আজ মিটিংয়ে যারা আছেন 15 থেকে 17 জন যারা আজকে আমরা, বা তারও বেশি কি কম যাই হোক হবে, মিটিংয়ে যতজন ব্যক্তি আছেন আমরা কিন্তু জন্মের পরের থেকে ব্যবহার করছি কোনো না কোনো ব্র্যান্ড। আমি কয়েকটা ব্র্যান্ড দেখাইছি এখানে, দেখেন আমি গ্রুপে দিয়েছি, ভিডিও হচ্ছে যেটা ওটা আবার গ্রুপে দিয়েছি। দেখেন যে আমরা কিন্তু ব্যবহার করি কি ক্লোজ আপ, পেপসুডেন্ট বা কলগেট, আমরা ব্যবহার করি লাক্স সাবান, ফেয়ার অ্যান্ড লাভলি, ডাব সাবান, শ্যাম্পু ইত্যাদি ব্র্যান্ড অবশ্যই ব্যবহার করে আসছি। আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি আঙ্কেল? হ্যালো, আছেন নাকি? সত্য সত্য হ্যাঁ, সত্য সত্য। আমরা কিন্তু প্রত্যেকেই এই ধরনের ব্র্যান্ড কিন্তু আমরা ব্যবহার করছি। এখন আপনি ডিএক্সএন করতে হলে আপনার কি করতে হবে, এই ব্র্যান্ডটা শুধু একটু চেঞ্জ করতে হবে, মাইন্ড চেঞ্জ করতে হবে, ব্র্যান্ডটা শুধু একটু চেঞ্জ করবেন। আপনি দেখেন তো আজ থেকে যদি 10 বছর 20 বছর ধরে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ব্যবহার করে আসছেন, আপনি যদি 20,000 টাকার 50,000 টাকার প্রোডাক্টও ইউজ করে থাকেন, 50,000 টাকার থেকে আপনার 5টা টাকাও দেয়নি, এই লভ্যাংশের অংশ আপনাকে ফেরত দেয়নি, ঠিক আছে? অথচ সেগুলো ভেজাল এবং কেমিক্যাল যুক্ত। ওই সাইডটা আজকে আলোচনা করব না, ওটা পরের বিষয়। এখন আসেন আপনাকে তাহলে এখন থেকে কি করতে হবে, এই ব্র্যান্ডগুলো কুরাস মারতে হবে, এই ব্র্যান্ডগুলো চেঞ্জ করে বাদ দিয়ে আপনাকে আসতে হবে এনএমএস অর্থাৎ ডিএক্সএন আসতে হবে, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের এই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে। শুধু ব্র্যান্ড চেঞ্জ করবেন, ওদেরও সাবান শ্যাম্পু টুথপেস্ট আছে, এই ডিএক্সএনের আপনার সাবান শ্যাম্পু টুথপেস্ট আছে, চা কফি এদেরও আছে। তাহলে আপনি ওই ব্র্যান্ডটা ছেড়ে আপনি যখন এই ব্র্যান্ডে আসছেন, আপনার লাভটা কি হচ্ছে, কোম্পানি যে লাভটা করছে এই লাভের অংশ আপনাকে দিচ্ছে, এবং এই লাভের অংশ কোম্পানির থেকে যারা নিচ্ছে, কেউ 6%, 9%, 12%, 15%, 21%, 31%, 71%, এইভাবে নিয়ে এখান থেকে লক্ষ লক্ষ মানুষ আজকে আপনার বেকার মুক্ত জীবনযাপন করছে এবং আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে শুধুমাত্র ব্র্যান্ড চেঞ্জ করার কারণে। তাই বলা হচ্ছে আপনার এই শুধুমাত্র আপনার অ্যাটিটিউডটা চেঞ্জ করেন, আপনার লাইফ চেঞ্জ হবে, আপনার মাইন্ডটা চেঞ্জ করেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, আপনি ব্র্যান্ড চেঞ্জ করেন, আপনার লাইফ চেঞ্জ হবে, ঠিক আছে? এবার আসেন তাহলে আপনি কিভাবে করবেন। একটা হলো আপনার ইউজ, অর্থাৎ আপনার ব্র্যান্ড চেঞ্জ করলেন মানে ইউজ প্রোডাক্ট, আপনি ডিএক্সএনের প্রোডাক্টটা ইউজ করবেন। ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট এবং বিল্ড দ্য টিম, এই ইউএসবি ফর্মুলা। তাহলে আপনি প্রোডাক্ট ইউজ করছেন ব্র্যান্ড চেঞ্জ করে, এবার শেয়ার করবেন, আপনি শেয়ার দ্য বেনিফিট, আপনি বেনিফিটটা শেয়ার করবেন মানুষের কাছে। বেনিফিট শেয়ার কীভাবে করবেন, 3ভাবে করা যায়, আজকে একটুখানি হালকা একটু মনোনিবেশ করবেন। 3ভাবে আপনারা বেনিফিটটা শেয়ার করবেন মানুষের কাছে, 3ভাবে। কেউ করে আপনার ডিএক্সএন থেকে শুরু করি যে আমি একটা ইনকামের লাইনে আছি ডিএক্সএন কোম্পানিতে, রং। কেউ বলেন আমার কাছে একটা প্রোডাক্ট আছে, একটা পেস্ট আছে, এইটাই এই হয়, রক্ত পড়া বন্ধ হয়, এই হয় সেই হয়, অত 700 অনেক কিছু, এটাও রং। আপনি বেনিফিট শেয়ার করবেন কি, আপনি আগে কিন্তু ইউজ করছেন, আগে আপনি ইউজ করেছেন, আপনি ইউজ করেছেন যে বেনিফিট পাইছেন, এই বেনিফিটটা আপনি তার সাথে শেয়ার করবেন যে আমি একটা, আমার দাঁতে এই সমস্যা ছিল, আমার মুখে এই সমস্যা ছিল, আমার পেটের এই সমস্যা ছিল, বা আমার এই সমস্যা ছিল, আমি এই জিনিসটা ব্যবহার করেছি, তুমি ব্যবহার করতে পারো।
আগে মানুষের ভিতরে ফাইন্ড আউট করবেন, একজনের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত আগে আপনি অ্যানালাইসিস করে নেবেন যে ওই ব্যক্তির কি সমস্যা আছে, ফাউন্ড আউট করবেন, তার ভিতরে কথা বলি তার সাথে করে আপনি দেখবেন যে তার কোন প্রবলেম। আপনি বলবেন যে এই প্রবলেমের জন্য আমি এটা খাইছি বা আমি এটা ইউজ করেছি, আপনি পারলে ইউজ করে দেখতে পারেন। তাহলে একটা কীভাবে শেয়ার করছেন বেনিফিট, একটা কায়দায়, তার মানে কি তার ফিজিক্যালি অ্যাটিটিউড দেখে। 2 নাম্বার হচ্ছে আপনি যেভাবে শুরু করবেন সেটা হচ্ছে আপনি অ্যালোভেরা, আপনি কালো জিরা, মধু, মাশরুম, মরেঞ্জি, এইগুলোর গুণাগুণটা কি তার কাছে আপনি বলতে পারেন যে ভাই দেখেন আমরা তো সবাই মানুষ মাত্রায় আমাদের সুস্থ থাকার দরকার আছে, তুমি কি কালো জিরার গুণাগুণ জানো, তুমি কি অ্যালোভেরার গুণাগুণ জানো, তুমি কি মরেঞ্জির গুণাগুণ জানো, আচ্ছা তুমি কি ভাই মাশরুমের গুণাগুণ জানো, দেখবেন সে তো জানেই না, বলতেই পারবে না, না ভাই আমি তো এত কিছু জানি না। আচ্ছা ভাই পৃথিবীতে একটা মাশরুম আছে গ্যানোডার্মা বলা হয় যাকে, লাল মাশরুম, এইটা কি তুমি শুনেছো? যখন মাশরুমের কথা বলবে ও তখন আপনি বলবেন যখন, তখন ও কিন্তু ওই আপনার আমাদের এলাকায় সেই বাড়িতে পাওয়া যায় ওইটার কথা বলবে, কিন্তু না ভাই তুমি কি গ্যানোডার্মা মাশরুম চেনো, তখন বলবেন না ভাই আমি তো ওইটা চিনি না। তখন আপনি গ্যানোডার্মার গুণাগুণটা তুলে ধরবেন, গ্যানোডার্মার গুণাগুণটা বেনিফিটটা তখন তার সাথে শেয়ার করবেন। করার পরে আপনি তখন বলবেন যে এই গ্যানোডার্মা এই মাশরুম দ্বারা তৈরি এই প্রোডাক্টগুলো আপনি বাজারে অমুক জায়গায় পাবেন, আপনি চাইলে আপনার অমুক উপকার হবে, আপনার শরীরের এইটা হবে, আপনি সেখান থেকে আপনি নিতে পারেন চাইলে। এভাবে শেয়ার করবেন, বেনিফিট শেয়ারটা এইভাবে করবেন। ওকে, এবার আসেন তাহলে প্রথমত আমরা ইউজ করছি, তারপরে শেয়ার করছি, বেনিফিট শেয়ার করছি, এরপরে বিল্ড দ্য টিম বিল্ড আপ কীভাবে করবেন, টিম বিল্ড আপ এইভাবে করবেন। আপনি পেস্ট ইউজ করছেন, তাহলে পেস্টের গুণাগুণটা আপনি বুঝতে পেরেছেন, আপনি শেয়ার করে এসেছেন, পিছনের ভিডিওয় কিন্তু বলেছি পিছনেরটাই যে আপনি বেনিফিট শেয়ার করবেন 3 ভাবে। তাহলে আপনি বেনিফিটটা শেয়ার করলেন, আপনি ফোন কলেও বেনিফিটটা শেয়ার করতে পারেন, কখনো কোম্পানির নাম বলবেন না, প্রোডাক্টের নাম বলবেন না, আগে খেয়াল করবেন, তাহলে কিন্তু সে রং আইডিয়া ধরবে, তার চিন্তা চেতনা সবসময় দেখেন না, বাজারে একটা জিনিসের দাম যদি 5 টাকা হয় সে বলবে ভাই 1 টাকায় দেবা না, আবার যদি আপনি 500 টাকা বলেন তাহলে বলবে এত দাম। সুতরাং আপনার গুণাগুণ বলবেন, প্রোডাক্টের গুণাগুণ বলবেন এবং এর উপাদানের যে গুণাগুণটাই বলবেন, বলে আপনি ফোন কলে হোক যেমন হোক শেয়ারটা তার সাথে বেনিফিটটা শেয়ার করবেন। করার ফলে যদি সে রাজি হয় নিতে, তাহলে তখন তার দামটা বলবেন, যেখানে এমআরপি এবং ডিপি প্রাইস, ডিস্ট্রিবিউটর প্রাইস এবং এমআরপি ভাই 2টা প্রাইস আছে, এখন তুমি কোন দামে নিতে পারবে, কোন দামে নিলে কি সুবিধা হয়তো আপনার, তখন সে জিজ্ঞাসা করবে, তখন আপনি তার সাথে শেয়ার করেন যে ভাই এটা পাইকারি রেট, এটা খুচরা রেট, এই ঠিক আছে, তখন দেখবেন আপনার তাহলে প্রোডাক্টটা সে যখন নিতে আগ্রহী হবে, তাহলে সাথে সাথে আপনার সে টিমে অন্তর্ভুক্ত হয়ে গেল, অবশ্যই পাইকারি রেটে নিলে আপনার তাহলে সে একজন আপনার টিম মেম্বার হয়ে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে আপনি টিম বিল্ড আপ করেন। তাহলে কয়ভাবে ইনকাম করছেন আপনি? 3 ভাবে ইনকাম করছেন। আপনি নিজে ইউজ করছেন, আর্থিকভাবে আপনি কি পাচ্ছেন, লভ্যাংশ পাচ্ছেন, আপনাকে বোনাস দিচ্ছে কোম্পানি, কমিশন দিচ্ছে, আবার শারীরিকভাবে আপনি সুস্থতা লাভ করছেন, তাই না? আবার এই প্রোডাক্টটা আপনি হিউজ পরিমাণ নিয়ে আপনি আবার বাজারে বা আপনার পরিচিত মহলে আপনি আবার সেল করতে পারেন। আবার এইভাবে আপনি টিম তৈরি করে আপনি ইনকামটা করতে পারেন। সেটা হচ্ছে কি, আপনার যে অ্যাকাউন্ট কোম্পানিটা করে দিয়েছে ফ্রিতে, এই অ্যাকাউন্টে আপনি 1300 পিবি করলে যেভাবে হোক, একা পারেন আপনার টিম মিলে 1300 পিবি করলে আপনার 6%, 3900 পিবি করলে বাংলাদেশের অ্যাকাউন্ট অনুযায়ী 9%, 13,000 পিবি করলে আপনি 12% পাবেন, 26,000 পিবি করলে আপনি 15% পাবেন, আর 42,250 পিবি করতে পারলে 18% পাবেন, 58,500 পিবি করতে পারলে যখন হবে আপনার, তখন আপনি পাবেন কত, 25%। এবং আপনি একটা পজিশনও কোম্পানির থেকে পাবেন, কোম্পানি আপনাকে একটা পজিশন দেবে স্টার এজেন্ট হলে
আমরা একটা রয়্যালিটি পেয়ে থাকি মানে প্রতি মাসে কমপক্ষে আপনি 10 থেকে 15,000 টাকা ইনকাম পেতে পারেন। এটা তবে সেলের উপরে নির্ভর করবে ইনশাল্লাহ। আপনার টিম যত সেল করবে এর থেকে আরও বাড়তেও পারে। এবার আসেন, আপনি স্টার এজেন্ট হয়েছেন, আপনার 6টা লিঙ্ক আছে, 6টা লিঙ্ক থেকে মনে করেন 3 জন ব্যক্তি যখন স্টার এজেন্ট হবে, 3 জন ব্যক্তি যে একই সাথে হবে এমনটাও না, আগে পরে হতে পারে, কিন্তু 3 জন স্টার এজেন্ট হলেই আপনি স্টার রবি হবেন। 3 জন স্টার এজেন্ট হলেই আপনি স্টার রবি হবেন। স্টার রবি হলে আপনি তখন 31% বোনাস পাবেন। তখন আপনি বাংলাদেশি টাকায় 20 থেকে 30,000 টাকার মতো একটা রয়্যালিটি তো আপনার আসতেই থাকবে মাসে। এবং আপনার বাকি যে 3টা লিঙ্ক ছিল, এই 3টা লিঙ্কও যখন আপনার অ্যাচিভ করবে তারা স্টার এজেন্ট, আপনি হবেন তখন স্টার ডায়মন্ড। আপনার 6টা লিঙ্ক, 6টা লাইন যখন আপনার স্টার এজেন্ট হয়ে যাবে, তখন আপনি হবেন স্টার ডায়মন্ড। আর স্টার ডায়মন্ড হলে তখন মান্থলি আপনি 71% তো পাবেনই, এবং এই ইনকামটা আপনার কমপক্ষে 1 লক্ষ টাকা প্লাস হয়ে যায় বা এসে যায় অলরেডি। তো আমার আলোচনা আমি সংক্ষিপ্ত করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের অন্তত সুখী জীবনযাপন করার জন্য, হেলদি থাকার জন্য, হ্যাপিনেস হওয়ার জন্য, এবং ওয়েলথ মানে সম্পদশালী মানে অর্থ ইনকাম করার জন্য আমি বলবো আপনার এই পজিশনটা ডিএক্সএনে অর্জন করা উচিত। তাহলে ডিএক্সএন কি, কেন করব, কিভাবে করব, আপনারা প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আজকের আমি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।